কি এখনো আছে? নাই ওই বলাইছে শুনেন, এই এসপি তার বক্তব্য ছিল, আমি অনেক মানে একাধিক সূত্রে শুনছি যে মাদানী সাহেব আমি যতদিন মুসলিম দিতে আসি আসতে পারবেন না, আল্লাহ তারা সরাই দিচ্ছে। আমরা মুসলিম দিতে আসছি কিন্তু সে নাই। তো বিষয়টা হলো এই যে মাইক, এটা যে অবস্থা, সাউন্ড সিস্টেম এমন থাকলে কথা বলা খুব কঠিন। এবার রাগ করবে আমার সাথে, কিন্তু আমার খুব কষ্ট লাগতেছিল আপনাদের আচরণে। এরা পূর্ণ একটা বছর অপেক্ষায় থাকে, কষ্ট করে পড়াশোনা করে, একদিন একটু তারা আনন্দ পাবে, তাদেরকে পাগড়ি দেওয়া হবে, এটা একটা সম্মান ভাই। পাগড়ি ইচ্ছা করলে 200-300 টাকা দিয়ে বাড়িতে কিনেও পড়া যায়, কিন্তু এই যে সকলের সামনে একটা ছাত্রকে পাগড়ি দেয়া, তখন বাবা যেই ছেলেটা পায় ওর বাবার বুকটা ভরে যায়। এই কাজটাই আমি আপনি বাধা দিতে পারি না। আমার আপনার 5 মিনিট সময়ের জন্য, কয় মিনিট লাগছে, এরা পুরস্কার গুলো নিয়ে গেল, এরা যে কি খুশি, বাড়িতে কতদিন বলবে, মানে তার মনের আনন্দটা এটা যে কতদিন চলবে। আপনার বাচ্চা হলে ঠিক এমনি কইতেন যে পারলে বক্তার সাথে 1 ঘন্টা বসে রেখে হইলো পুরস্কারটা দিন। সুবিধাবাদ, জিন্দাবাদ। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, গুলি করে মারতে পারে। আর এরা কি পরিমাণ মিথ্যুক হয়, সুবহানাল্লাহ। মানে এদেরকে না দেখলে আপনি বুঝতেন না, মানে মিথ্যার উপর আমার মনে হয় পিএইচডি করছে। মানে কার জানি একজন দার্শনিক, তার কথা হইল যে আপনি যখন মিথ্যাকে সত্যের মতো করে বলতেই থাকবেন, তখন সেই মিথ্যাটাই একসময় সত্য রূপে মানুষের সামনে সত্য রূপে পরিণত হবে। আপনি দেখেন একের পর এক লোকেরা আয়না ঘর থেকে বের হচ্ছে। আচ্ছা আমারে বলেন, স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন সবারে ছাইয়া 7 বছর 8 বছর একটা মানুষ খুদায় পালায় রয়েছে, মানে নিজে নিজে, মানে এক চাইতে আহাম্মক, কি বলবো, কোন ভাষায় এদেরকে বলা যায়। এটা মানুষের গাড়ি মুখ চেঞ্জ হয়ে যাচ্ছে, শরীর চেঞ্জ হয়ে যাচ্ছে। 7-8 বছর 9 বছর আয়না ঘরের মধ্যে ফেলে রাখছে। আমি নিজে ওই ঘরে, ওই ঘরগুলোতে আমি নিজে ছিলাম। আমি আপনাদেরকে হালতটা শোনাই। এই যে চাপায়াটা দেখছেন না, এই টেবিলটা ঠিক, আচ্ছা আরো সুন্দর করে বোঝাই, এটা না, কবর দেখছেন, কবর, এই যে কবর যেগুলো আছে, একটা কবর যতটুকু বড়, সেম কবরের সম পরিমাণ একটা রুম। আমি ছিলাম এটাতে, এটা র্যাব 1-এ আছে, উত্তরায় র্যাব 1-এ এটা আছে। আমি যেখানে ছিলাম এটা র্যাব 1। আমি আশপাশে আরো অনেকে চিৎকার আওয়াজ শুনছি, কিন্তু এক রুম থেকে আরেক রুমে দেখার সুযোগ নেই। এই কবরটার ভিতরেই আপনার 2টা পার্ট, ছোট্ট একটা অংশে টয়লেট, একবার ছোট্ট অংশে, উপরে দেয়াল নাই, কিছু নাই, কিন্তু টয়লেটটার উচ্চতা হলো এই পর্যন্ত, মনে করেন 2টা পায়রা পর্যন্ত, এতটুক একটা দেয়াল আছে, ছোট্ট দেয়াল, আর এদিকে শুবে আর ওখানে গিয়ে টয়লেট করবে, এতটুক জায়গা। আবার স্টেপ কল নাই, সাধারণ পানি দিবে, মানে বেশি পানি মারলে তাও তো ময়লাটা দূর হবে, এতটুকু। কি বলবেন, মানে আমাকে বলেন যে মানুষ কি পরিমাণে সাইকো বা মেন্টাল, এদিকে আমি কি বলবো, কি ভাষা ইউজ করবো আমি জানি না। মানে ক্ষমতার জন্য এরা কি পরিমাণ পাগল হয়ে গেছে, শত শত লাশ ফেলে দিয়ে মানুষকে আয়না করে রেখে। এরা, আপনাকে আরেকটা কথা বলে, আমি এমন কিছু অফিসারের নাম জানি, এই যে জিয়াউল হাসান একটা গ্রেফতার হয়েছে, ওর অবস্থা হলো এমন, আমি দেখাইলে আপনারা ঠিক নাই তো, না 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 না, মানে কোরআন শরীফ এখানে না থাকা ভালো হয়েছে। মনে করেন জিয়াউল হাসানের অবস্থা হলো, এই যে পাটা এইভাবে তুলে একটা চেয়ারের মধ্যে এইভাবে রেখা,
সিগারেট টানতে টানতে কথা বলতে বলতে গুলি করে দেয়। মানে ও কত বড় খতরনাক লোক, মানে গল্প করতেছে, সিগারেট খাচ্ছে, পায়ের উপরে পা তুলে হঠাৎ করে কথা বলতেছে, কিরে তুই কি করছিস, এটা করছিস, সেটা করছিস, ঠাস করে গুলি করে দেয়। আপনি কল্পনা করতে পারেন ঠাস করে মানুষটাকে গুলি করে মেরে গেছে। এমন কি এরা এক একজন এগুলো আমাদের শোনা কথা, এরা এক একজন গর্ব করে বলতো যে আমি এই হাত দিয়ে 50 জনকে গুলি করে মারছি, এক একজন বলতো আমি এই হাত দিয়ে 100 জনকে মারছি। কি বলবেন? মানে 100টা মায়ের বুককে নিরীহ মাজলুম 100টা মানুষকে সে মারছে, সে গর্ব করত। হাসিনা এমন কিছু মানুষ তৈরি করে গেছে, হাসিনা এমন কিছু মানুষ তৈরি করে ফেলছে। এমনকি আরেকটা মজার কথা বলি আপনাদেরকে, এই সমস্ত মানুষগুলোই রাষ্ট্রের সবচাইতে পাওয়ারফুল। এরা কাউকে তোরাই খেয়াল করতো না। আপনার কি মনে হয় এরা এখন সব চাকরি থেকে ছুট হয়ে গেছে? না, এরা অনেকগুলো এখনো জিজিয়া পায় চাকরি করে। এদের অনেকে এখনো পর্যন্ত গোয়েন্দা সংস্থার বিভিন্ন সেক্টরে চাকরি করে। শুনেন, হাওয়ায় বাইছেন না। মনে